ওগো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, কামলিওয়ালা তুমি তোমারে জন্নে জগৎ উজালা, কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ওগো কামলি লন্ডন, প্যারিস, ওয়াশিংটন, বার্লিন যেতে চাই না, হংকং, প্যারিস, টোকিও, সিঙ্গাপুর চাই না, মন আমার যেতে চাই একটি জায়গায়, আর যেই জায়গাটির নাম হলো সোনার মদিনা, যেই জায়গাটির নাম হলো সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সোনার মদিনা, যেই জায়গাটির নাম হলো সোনার মদিনা। যারা মিলাদুন নবীকে বেদাত বলে তুমি কোরআন বুঝেও নাই। আল্লাহ বলেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু। হে রাসূল আপনি তাদেরকে বলেন আল্লাহ যে দয়া করেছেন, আল্লাহ যে রহমত দিয়েছেন, আল্লাহর দয়া রহমত পেয়ে তোমাদের উচিত হলো আনন্দিত হওয়া, আনন্দ প্রকাশ করা। তাহলে আনন্দের কথা কোরআন শরীফে আছে তো। কোন আনন্দ? যে আনন্দ আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ হয়। আমরা নাম দিয়েছি ঈদে, আর বলবেন ঈদে, তার মানে নবী পেয়ে আনন্দ প্রকাশ। আপনারা কসম করে বলুন নবী পেয়ে আনন্দ প্রকাশ। এখানে কি কোরআন সুন্নাহ বিরোধী কোন নাচানাচি আছে? সবাই মাথায় টুপি দিয়ে বুক ভরা নবীর প্রেম নিয়ে আমরা কোরআন সুন্নাহর আলোচনা শুনছি, আনন্দ প্রকাশ করছি। এই আনন্দের নাম ইবাদত, এটা বিদআত নয়। এই আনন্দ ইবাদত। এই আনন্দ করলে আমাদের লাভ কি? আল্লাহ ফতোয়া দিয়েছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু। মাহবুব আপনি বলুন আল্লাহ যে দয়া করেছেন, আল্লাহ যে রহমত দিয়েছেন, আল্লাহর দয়ার রহমত পেয়ে তাদের উচিত হলো আনন্দিত হওয়া, আনন্দ প্রকাশ করা। তো এটা কেমন আল্লাহ? আল্লাহ বলেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহর দয়া রহমত পেয়ে আনন্দিত হওয়া, আনন্দ প্রকাশ করা তাদের জীবনে নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, দান, খায়রাত ইত্যাদি ইত্যাদি যতগুলো সওয়াব সঞ্চয় করেছো সবচেয়ে উত্তম হলো আল্লাহর নিয়ামত পেয়ে খুশি উদযাপন করা। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমরা নবীকে ভালোবাসি তো। কারা কারা ভালোবাসেন হাত উঠায়। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, জশ্নে ঈদে মিলাদুন নবী, হুব্বে মুস্তাফা। আমরা নবীকে ভালোবাসি তো। কেমন ভালোবাসা? বাবার মতো, মায়ের মতো, ওয়াইফের ভালোবাসার মতো, ছেলে মেয়েদের ভালোবাসার মতো, বন্ধু বান্ধবের ভালোবাসার মতো না, না, নিজের জীবনের চেয়েও। আন-নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমরা নবীকে ভালোবাসি তো। কথা বলছেন না কেন? আপনারা যারা স্কুলের ছাত্র, কলেজ, ইউনিভার্সিটির ছাত্র, অনলাইনে যে যেখান থেকে দেখতেছেন, আমাদের সাথে কারো সাথে জায়গা জমি নিয়ে কোনো দ্বন্দ্ব নাই। কথা বলেন। চাকরির জন্য কোনো দ্বন্দ্ব, জায়গা জমিনের কোনো দ্বন্দ্ব। অনেক মানুষ সুন্নিদেরকে খারাপ মনে করে। আমি গতকালকে ইমাম আহলে সুন্নাত আল্লামা কাজী মোহাম্মদ নুর ইসলাম হাশেমি রাহমাতুল্লাহ আলাইহির বাড়ির মাহফিলে আমি বলেছি, আমি কসম করে বলবো আহলে সুন্নাত ওয়াল জামাতের যারা আলেম উলামা হক্কানি এরা ঈমানের পাহারাদার। আমরাও তাদের মতো চলে যেতে পারতাম। আচ্ছা বলুন তো ঈমানের পরে সবচেয়ে বড় ইবাদত কি? কথা বুঝে না। আমি নামাজ বলেন না। ঈমানের পরে সবচেয়ে বড় ইবাদত কি? নামাজের চেয়ে আর কোনো বড় ইবাদত? নামাজের জন্য মসজিদ, নামাজের জন্য আযান, নামাজের জন্য ইকামত, নামাজের জন্য মসজিদ।
ঈমানের পরে সবচেয়ে বড় ইবাদত কি? নামাজ। তো কেউ যদি লেখে, আমি নাম বলতেছি এখন, কেউ যদি লেখে इसी जैसे और बुजुर्गों की खा जनाबे रिसालते माआबिही हूं, अपनी हिम्मत को लगा देना, अपनी बैल और गधे की सूरत में मुस्तगरक होने से बुरा है। কেউ যদি নামাজের এই ভিতরে নিজের পীর মুর্শিদ এমনকি নবীর খেয়াল দেওয়ানো হয়, নবীর খেয়াল দেন দেওয়া গরু গাদার আকৃতির ভিতর ডুবে থাকার চেয়েও আরো নিকৃষ্ট। নামাজে নবীর ধ্যান ধারণা দেওয়া, নামাজে নবীর খেয়াল করা, নবীর দিকে ধ্যান দেওয়া গরু গাদার আকৃতির ভিতর ডুবে থাকার চেয়েও নাকি আরো নিকৃষ্ট। নাউজুবিল্লাহ বৈদ্য দেয়নি? আরো জোরে, আরো জোরে, আরো জোরে। কোন মুসলমান, সে আলেম না, সে রিক্সাওয়ালা হোক, ঠেলাগাড়িওয়ালা হোক, দিন মজুর হোক, যে নবীকে জানের চেয়ে বেশি ভালোবাসে, সেই নবীর ধ্যান ধারণাকে কেউ গরু গাধার ধ্যানের চেয়ে নিকৃষ্ট বলতে পারে? আর যারা নবীর খেয়াল ধ্যানকে, যুক্তি কি শুনবেন? চমৎকার যুক্তি। তোমরা ছেলেরা শুনো, ওরা ফার্সি ভাষায় লেখছে, উর্দু ভাষায় লেখছে, আমি বাংলা ভাষায় বলে দিচ্ছি। ওরা লিখতেছে নবী তো সম্মানের পাত্র, নবী তো সম্মানের পাত্র, নবীর খেয়াল আসলে, নবীর ধ্যান আসলে তো সম্মানের সাথে আসবে। তো নামাজ পড়তেছে আল্লাহর জন্য, এখানে অন্য কাউকে সম্মান করলে এটা শিরিক হয় না? তো গরু গাধার সম্মানের পাত্র নয়, গরু গাধার খেয়াল আসলে তো সম্মানের সাথে আসবে না। অতএব নবীর খেয়াল ধ্যানের চেয়ে, গরু গাধার ধ্যানের চেয়ে আরো কি নিকৃষ্ট। নাউজুবিল্লাহ বলবেন না? এটা বরাবর একটা নাস্তিকদের যুক্তি। নামাজের ভিতর নবীর খেয়াল আসলে, তাজিম আসলে, আপনারা বোধহয় নড়ে গেছেন, নামাজের ভিতর নবীর খেয়াল আসলে, তাজিম আসলে শিরিক হয় না ইবাদত হয়? বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। এখানে আলেম ওলামা সাহাবায়ে সাহেব আছে। আল্লাহ বলেন, হে মুমিন বান্দা, তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের আহ্বানে সাড়া দাও। যখন রাসূল তোমাদেরকে এমন কাজের দিকে আহ্বান করবে যে কর্ম তোমাদেরকে সত্যিকারের জীবন দেবে, সাথে সাথে তোমরা উত্তর দাও। তো এত লম্বা আলোচনা আপনি বুঝবেন না, একে সহজ ভাষা। আল্লাহ এবং রাসূল যখন ডাকবে তখন তোমরা কি দাও? এটারে জুরত দেন আরো ইনফারে বাইফত বাসো না, কিন্তু আদি জানো কষ্ট যায় কি বাজি তোরা আর দর দিল আয় এটা আর দিনে কি বলছিলাম? আল্লাহ এবং রাসূলের ডাক দিনে আল্লাহর আইন কি দিতে হবে বাবা? জি, আইনকার আল্লাহ। এটা আমরা সবাই বুঝি। তো দুটো হাদিস বলবো, এগুলো অনেক ব্রেন লাগবে। শারহে সুনানে মানিল আসার আমাদের হানিফি মাযহাবের বিখ্যাত কিতাব। তবে এখানে আমার বাবার বয়স্ক, চাচার বয়স্ক যারা আছেন, মা খালার বয়স্ক যারা আছেন, আপনাদের কাছে সরি, ছেলেরাও আমি দুঃখ করে কিছু বিশেষ বলবো, কেউ মনে খারাপ বলবো না, মসলা বোঝার চেষ্টা করবেন। আল্লাহ তো আইন করে দিয়েছেন, আল্লাহ রাসূল যখন ডাকবে তখন কি দাও? বেয়াদবি মাপ। একজন স্বামী
স্ত্রীর সাথে সহবাস করতেছে, নবী ডাক দিলেন, এখন কি করবেন? এগুলা নোট করে রাখেন। একজন সাহাবা স্ত্রীর সাথে মিলন করতেছে, সহবাস করতেছে। স্ত্রীর সহবাস এমন একটা বিষয়, মানুষের গর্দনের উপর যদি কেউ তরবারি চালায় দুনিয়ার কোনো খবর থাকবে না। বেয়াদবি মাপ। একজন এগুলো কোথায় পাবেন? শরহে সুনানে মানিলা সারে গোসল কখন ওয়াজিব হয় এই সাপ্তাহে এই হাদিস পাবেন। একজন সাহাবা স্ত্রী সহবাস করতেছেন, আমার নবী ডাক দিলেন, ইয়া ফুলান। ঘরের বাইরে থেকে ডাক দিলেন নবী, ইয়া ফুলান। ওই সাহাবা তো নবীর ডাক বুঝে, ওই সাহাবা নবীর ডাক বুঝে, আল্লাহর কানুন বুঝে। একদিক থেকে স্ত্রীর মায়া, অপর দিক দিয়ে নবীর ভালোবাসা। নবী যখন ডাক দিলেন, এখন আমি পরীক্ষায় পড়ে গেলাম, এখন আমার কি অবস্থা হবে? ওই সাহাবা, আমি বারবার ক্ষমা চাচ্ছি। ওই সাহাবা নিজের কাপড় এভাবে ধরে লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ বলে স্ত্রীকে ফেলে ঘর থেকে বেরিয়ে গেল। একটু বালস্তাদের কাছে লেখাপড়া করতে হবে, এমনি মায়না ফাঁকির মতো কোরআন শরীফ পড়লে কি হবে? ওই সাহাবা, কারণ নবীর ভালোবাসা কিসের স্ত্রী, কিসের অমুক। লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ বলে এভাবে ঘর থেকে বেরিয়ে আসলেন, চেহারা নিচের দিকে। আমার দয়াল নবী কি বললেন? লাআল্লানা আজাল্লাকা। সাহাবা, সম্ভবত আমি তোমাকে একটু তাড়াহুড়ার মধ্যে ফেলে দিয়েছি। ক্বালা নাম, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি তাড়াহুড়ার মধ্যে পড়েছি। এবার নবীর জবাব, এবার নবীর নির্দেশ, যাও তুমি গোসল করে আসো। আপনারা কোন মনোযোগ। এখান থেকে আমাদের হানফি মাযহাবের চিফ জাস্টিস আল্লামা ইমাম আবু জাফর তাহাবি আমাদের জন্য মসলা, কি সুন্দর মসলা বের করছেন। স্বামী স্ত্রী মিলন করলে, আপনারা সবাই আমাকে মাফ করবেন, কিছু কথা বলছি আমি। স্বামী স্ত্রী মিলন করলে বীর্য বের হোক কিংবা না হোক, উভয় অবস্থার মধ্যে গোসল করা কি ওয়াজিব। কারণ আমার নবী এই সাহাবাকে গোসল করার নির্দেশ দিয়েছেন। নবী বলছেন, আমি বোধহয় তোমাকে তাড়াহুড়ার মধ্যে ফেলে দিয়েছি। হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। তো নবী তো জিজ্ঞাসা করে নাই তোমার কি বীর্য বের হয়েছে? জিজ্ঞাসা করা ছাড়াই যখন গোসল করার নির্দেশ দিয়েছেন, স্পষ্ট হয়ে গেল স্বামী স্ত্রী মিলন করলে বীর্য বের না হলেও গোসল করা কি ওয়াজিব। কি মসলা বুঝতে পারছেন? আমি আপনাদের এই আয়াতের দিকে এগুলো এখানে থাক। এখন মেন সমস্যা যেটা, নবী ডাক দিলে কি দাও, উত্তর দাও। এখন আমি নামাজ পড়তেছি, মেন প্রশ্নে চলে আসেন। এখন আমি নামাজ পড়তেছি, নবী ডাক দিলেন। যেমন এই আয়াতের তাফসীরে বুখারী শরীফ কিতাবুত তাফসীর খুলেন, তিরমিজি শরীফ খুলেন, এমনকি ফাদায়েলে কোরআনের মধ্যেও পাবেন, বুখারী শরীফের অনেক জায়গায় পাবেন। আন আবি সাঈদ ইবনুল মুআল্লা, আপনারা নোট করেন। আন আবি সাঈদ ইবনুল মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা قال কুনতু উসাল্লি ফিল মসজিদে ফাদানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালাম উজিবহু। আবু সাঈদ ইবনুল মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণিত, ইমাম বুখারী নকল করেছেন। আমি একদিন মসজিদে নামাজ পড়তেছিলাম। কোন মসজিদ হাদিসের মধ্যে নাই, এই হাদিসের ব্যাখ্যা লিখতেছেন মসজিদে নববী। আমি আমার নবীর মসজিদ, আমি নবীর মসজিদে নামাজ পড়ছিলাম। হঠাৎ নবী আমাকে ডাক দিলেন, ইয়া আবা সাঈদ ইবনুল মুআল্লা। আপনার জ্ঞানী মানুষ, একজন মানুষ নামাজ পড়তেছে, আমি দেখলাম
আমি তাকে ডাকবো? মানুষ আমি কি তাকে ডাকবো? নামাজ পড়তেছে, আর ডাকলেও সে কি বলবে? জি। নামাজ যদি নফল হয়, নামাজ যদি নফল হয়, তোমরা ছেলেরা শুনো, বাবা ডাক দিলে নফল নামাজে উত্তর দিতে পারবে না, নামাজ ভাঙতে পারবে না। কিন্তু নামাজ যদি নফল হয়, নিজের মা যদি ডাকে, তুমি নফল নামাজ ছেড়ে মায়ের ডাকে উত্তর দিতে হবে। এগুলো অনেক কঠিন জিনিস। আমি বললাম যে এখন তো ব্রেন নেই, যখন মাগরিবের পর এশা নামাজের পর মানুষের ব্রেন থাকে, তখন এগুলো বলতে হবে। তো এখন কি হলো? হযরত আবু সাঈদ ইবনুল মুআল্লা বলেন, আমি নামাজ পড়তেছিলাম মসজিদে নববী শরীফে, আমার নবী আমাকে ডাকলেন। নবী দেখতেছেন উনি কি নামাজ পড়তেছে, এরপরে নবী কি জন্য ডাকলেন? ওই তালিম দেওয়ার জন্য। নবী ডাক দিলে নামাজের ভিতর থেকে পর্যন্ত উত্তর দিতে হবে। খুব মনোযোগ। ইয়া আবা সাঈদ ইবনুল মুআল্লা, নবী আমাকে ডাকলেন, আমি তো নামাজে আছি, আমি মুখে কোনো উত্তর দিলাম না। আমার নবী উত্তর না পেয়ে হুজরায় পাকে চলে গেলেন। আমি নামাজ শেষ করে নবীর হুজরায় পাকে যাওয়া মাত্রই নবী জিজ্ঞাসা করলেন, মা মানাকা আল্লাহ তুজিবানিস দাওয়াতুকা। এ আবু সাঈদ ইবনুল মুআল্লা, আমি নবী যখন তোমাকে ডাকলাম, আমার ডাকে উত্তর দিতে তোমাকে কে নিষেধ করলো? আপনারা আমার কথা বুঝতেছেন? আমার নবী বলেন, এ আবু সাঈদ ইবনুল মুআল্লা, আমি যখন তোমাকে ডাকলাম, আমার ডাকে উত্তর দিতে তোমাকে কে নিষেধ করলো? মানা কেন বললো? কাল, আমি বললাম, কুনতু উসাল্লি। নবী গো, আমি তো নামাজে ছিলাম, আমি নামাজ পড়তেছি। ও, নামাজে থাকার কারণে উত্তর দেওয়া নাই? আওয়ালাম তাজিদ ফীমা ইউহা ইলাইয়া, আল্লাহ যে আমি নবীর উপর কোরআন নাযিল করছে, সেই কোরআনের মধ্যে এই আয়াত পাও নাই? ইস্তাজিবু লিল্লাহি ওয়ালির রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। আল্লাহ রাসূল যখন ডাকবে তখন উত্তর দাও, যখন রাসূল তোমাদেরকে এমন কাজের দিকে ডাকবে যে কর্মের মধ্যে তোমার জীবন নিহিত। তুমি এই আয়াত পাও না? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আয়াত তো পেয়েছি, কিন্তু নবী ডাক দিলে যে নামাজের ভিতর থেকে পর্যন্ত উত্তর দিতে হয়, এই অর্থটা আমি আগে বুঝিনি। আমি আপনাদেরকে কোরআন শরীফের আয়াত তার তাফসীর দিচ্ছি বুখারী থেকে, এবার দেব তিরমিজি শরীফ থেকে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال خرج النبي صلى الله عليه وسلم ইলা উবাই ইবনে কাব। হযরত আবু হুরায়রা বলেন, একদিন নবী হুজরাত শরীফ থেকে বের হয়ে উবাই ইবনে কাব, আমার নবীর একজন সাহাবা, যিনি নামাজ পড়তেছিলেন মসজিদে নববী শরীফে, আমার নবী ওইদিকে গিয়ে কি বলেন, ইয়া উবাই ফালতাবাতা উবাই। উবাই নামাজ পড়তেছেন, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর ডাক শুনে একটু দেখলেন, কিন্তু মুখে কোনো উত্তর দিলেন না। উনি আমার নবী উত্তর না পেয়ে হুজরায়ে পাকে চলে গেলেন। ইনি বললেন, আমি নামাজটা সংক্ষেপ করলাম, আমি নামাজ তাড়াহুড়া করলাম, আমি নামাজ সংক্ষেপ করে নবীর হুজরায়ে পাকে গেলাম। হুজরায়ে পাকে গিয়ে নবীকে সালাম দিলাম। নবীর সালামের উত্তর দিয়ে জিজ্ঞাসা করে, এ ভাই, মা মানাকা আল্লাহ তুজিবানি দাওয়াতুকা, আমি তোমাকে যখন ডাকলাম, আমার ডাকে উত্তর দিতে তোমাকে কে নিষেধ করলো? উনি আমি বললাম, কুনতু উসাল্লি, নবী গো, আমি নামাজে ছিলাম। ও, নামাজের মধ্যে থাকার কারণে তুমি উত্তর দাও নাই? উবাই ইবনে কাব, আলাম ইয়াকুলিল্লাহু ইস্তাজিবু লিল্লাহি ওয়া লির রাসূলি ইযা দাআকুম।
আল্লাহ এবং আল্লাহ রাসূল এই কথা বলেন নাই? আল্লাহ এই কথা বলেন নাই কোরআন শরীফে? এ মুমিন বান্দা, যখন আল্লাহ রাসূল তোমাদেরকে ডাকবে তখন কি দাও? কালা বালা, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আয়াতটা তো পেয়েছি, কিন্তু নবী গো ওয়ালা আউযু ইনশাআল্লাহ, আমি আগামীতে এই আচরণ করব না। কি মানি? আমি নামাজ পড়তেছি, আপনি ডাক দিলে আমি নামাজের ভিতর থেকে পর্যন্ত উত্তর দেব। আমি একটু জাতিকে একটু বুঝাই, আলেমদের একটু বুঝাই সমস্যা কোথায়। আমাদের সাথে জায়গা জমিনের সমস্যা নাই। তখন এই হাদিস দ্বারা প্রমাণ হয়ে গেল নবী ডাক দিলে কি করতে হবে। এটা নামাজ, ফরজ নামাজ হলেও নবী ডাক দিলে কি করতে হবে। হুজুর মসলা তো বুঝে আসলো। নবী ডাক দিলে আমি নামাজের ভিতর থেকে উত্তর দিলাম লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। হুজুর আমার নামাজের কি অবস্থা? আমার নামাজ কি থাকবে না চলে যাবে? আমার ভাইয়েরা, আমরা বলবো না বুখারী শরীফের হাসিয়া, নাসাই শরীফের হাসিয়া, মিশকাত শরীফের হাসিয়া, যেটা দেওবন্দ থেকে ছাপানো হয়, ওখানে কি লেখছে? তো তোরা মুখে মুখে পড়ো না, তাই বানায় বানায় পড়ে দিল বাবু। দাল্লাল হাদিস, আমার মুখে মুখে পড়েন দাল্লাল হাদিস আলা আন্না ইজাবাতার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াকতাউহা কামা আন্না খিতাবাহু বিকাউলিকা আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু লা ইয়াকতাউহা। আহমদ আলী সারমুরি বলছেন এই দুই হাদিস প্রমাণ করতেছে যে নবী ডাক দিলে নামাজের ভিতর থেকে নামাজ পড়া অবস্থায় যদি আমার নবী কাউকে ডাক দেয়, সে যদি নামাজের ভিতর থেকে নবীর ডাকে উত্তর দেয়, নবীর ডাকে উত্তর দেওয়ার কারণে তার নামাজ বাতিল হবে না। কিভাবে? কামা আন্না খিতাবাহু বিকাউলিকা আসসালামু আলাইকা আইয়ুহান নবী লা ইয়াকজামনিভাবে প্রত্যেক নামাজি নামাজের মধ্যে আত্তাহিয়া পড়তে গিয়ে নবীকে সম্বোধন করে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেমনি ভাবে নামাজি মানুষ নামাজের ভিতরে আমার দয়াল নবীকে সম্বোধন করে সালাম দিলে যেমনি ভাবে নামাজ ভঙ্গ হয় না, তেমনি ভাবে নবীর ডাকে উত্তর দিলে কোন নামাজে মানুষের নামাজ ভঙ্গ হবে না। এবার আপনারা বলুন, নামাজের মধ্যে নবীর সম্মান আছে কিনা? আরো জোরে বলুন, নামাজের মধ্যে নবীর সম্মান আছে কিনা? তুমি এতগুলো দলিল বাদ দিয়ে তুমি শয়তানের যুক্তিতে কেন গেছো? লাস্ট কথা বলে শেষ করছি। আমার নবী যেদিন দুনিয়া থেকে ইন্তিকাল করবেন, দিন ছিল সোমবার। কথা বলছেন না কেন? দিন ছিল কি? দিন ছিল সোমবার। আল্লাহ, আমার নবী হুজরাত শরীফ থেকে বের হচ্ছে না। সাহাবায়ে কেরাম অপেক্ষা করতে 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 নামাজের রক্ত যখন যাচ্ছে তাড়াতাড়ি সিদ্দিক আকবর আল্লাহু আকবার করে নামাজ পড়াচ্ছেন। সাহাবায়ে কেরাম সিদ্দিক আকবরের পিছনে একটাদা করে নামাজ পড়তেছে। মদিনা শরীফ থেকে কিবলা সোজা দক্ষিণে, পূর্ব পাশে আমার নবীর হুজরা। আমার নবীর অন্তর বলছে আমি তো আল্লাহর কাছে চলে যাচ্ছি। আমার আবু বকর নামাজ পড়াচ্ছে, সবাই আমার আবু বকর পিছনে একটাদা করে নামাজ আদায় করতেছে। আমি এই দৃশ্যটা একটু দেখে যাই, আমি একটু দেখে যাই। সিদ্দিক আকবর কেরাত পড়তেছে, সাহাবায়ে কেরাম সিদ্দিক আকবরের পিছনে। এটা বুখারী মুসলিম দুটোর মধ্যে আছে।
আমার ভাইয়েরা, এক পর্যায়ে আমার নবীর হুজরা শরীফের দরওয়াজায় এসে পর্দা, দুই হাত মুবারক দিয়ে পর্দা টেনে নূরানি চেহারাটা মসজিদে নবী শরীফে ঢুকাই দিলেন। মুহূর্তের মধ্যে আমার নবীর চেহারা পাক থেকে একটা ঝিলিক মারলো। মুহূর্তের মধ্যে সিদ্দিক আকবর বুঝতে পারলেন আমার নবী আসতেছেন। সাহাবা একরামরা বুঝলেন নবী আসতেছেন। সিদ্দিক আকবর নামাজের নিয়ত নিয়ে খেরাত বন্ধ করে কিবলা থেকে আমার নবীর দিকে ফিরে গেছে। হাত বাঁধা নামাজে কিবলা থেকে নবীর দিকে ফিরে গেল, খেরাত বন্ধ। আমার নবীর দিকে ফিরে গেলেন। সমস্ত সাহাবা একরাম সিদ্দিক আকবর পিছনে যারা নামাজ পড়ছিলেন হাত বাঁধা অবস্থায় নবীর দিকে ফিরে গেলেন। ফাতাবাসসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই অবস্থা দেখে আমার নবী মুস্কি হাসি দিলেন। কথা বুঝতেছেন না? আমার নবী কি দিলেন? মুস্কি হেসে দিলেন। মুস্কি হেসে দেওয়ার পর কিছুক্ষণের মধ্যে আমার নবী নির্দেশ দিলেন, ইশারা দিলেন, তোমরা নামাজ পড়ে না। এই ইশারা দিয়ে দুই হাতে পর্দা টেনে আমার নবী হুজরা শরীফে চলে গেলেন। ওখানে ইন্তেকাল করলেন। ফির রাফিকুল আলা বলে আল্লাহর কাছে চলে গেলেন। প্রাণ পিসাই ভাইরা, এই হাদিসগুলো কোথায় নেবেন? এই যে সিদ্দিক আকবর নামাজের নিয়ম নিয়ে নবীর দিকে ফিরে গেল, সাহাবা একরাম যারা পিছনে নামাজ পড়তেছে ওরা হাত বাঁধা অবস্থায় নবীর দিকে কি? তো এখন যে কেরাত বন্ধ করে নবীর দিকে ফিরে গেল, এতক্ষণ নবীর দিকে নবীর নূরানি চেহারা দেখতেছিল। এগুলোর দ্বারা কি নামাজ নষ্ট হয়েছে? নষ্ট হলে তো নবী বলে দিতেন, তোমরা কেন কাজটা কর না, নামাজ তো ভেঙে গেছে, আবার নতুন করে নামাজ পড়ে নাও। নবী এই নির্দেশ দেয় নাই, নবী নির্দেশ দিয়েছেন তোমরা নামাজ আদায় করে নাও। কি বুঝলেন? নামাজের ভিতরে নবীর তাজিম আছে তো? এটা কি শিরিক না ইবাদত? যাদের ব্রেন নেই, এই কোরআন বাদ দিয়ে হাদিস বাদ দিয়ে যারা লিখলো নামাজের নবীর ধ্যানদার নাশা, গরু গাদার ধ্যানের চেয়ে নিকৃষ্ট, আপনারা কসম বলেন এটা ঈমানকে জবাই করে দিয়েছে কিনা? শুধু ঈমান না, শুধু আজকে লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান, সরল মনা মুসলমান মোহতাম সাহেব মুহাদ্দিস সাহেব আদর করে একটা দায়িত্ব বেহাদর ইমামকে নামাজ পড়তেছে। বলেন যারা এই আকীদা রেখে নামাজ পড়ে, নামাজ হয়েছে? এটাই হলো ওটা হচ্ছে নবীর খেয়াল দিয়ে আনাসা গরু গাদাসে নিকৃষ্ট। এগুলো হলো বাতিল। আর তাজিমে মুস্তাফা, নামাজের ভিতরে তাজিম মুস্তাফা। এমনকি আমি নামাজ পড়তে গিয়ে আত্তাহিয়া করার সময় আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, এরপরে আসসালামু আলাইকা আইয়ুহান নবী, নবীকে খেয়াল করে সালাম দিয়ে নামাজ পড়লে এই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে। নবীর খেয়াল আসলে গরু গাদার খেয়াল চেয়ে নিকৃষ্ট বলে তুমি কিভাবে এটা পড়লা? বলে আমরা পরিচিত কিভাবে? একবারান মানে ওই সংবাদ পত্রিকার মতো পড়ে গিয়েছে, সালাম নিজে দেয় নাই, এমনি সংবাদ পত্রিকার মতো পড়ে গেছে। এই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। আমি কি একটা মাসলার মধ্যে বুঝাতে পারলাম? সবার বুঝে আসছে? একটু হাত উঠে একটু বলবেন বুঝে আসছে? সবাই বুঝে আসছে তো? আল্লাহ দোয়া করব, যারা লিখছে ওরা তো ভুল তো করেছে, আর যারা এগুলোর মধ্যে ফেসে গেছে দোয়া করব আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করো। আর তাদের তকদিরে হেদায়েত না থাকলে এই দেশের সরলপনা মুসলমান নারী পুরুষদেরকে ঈমান ইসলামকে আল্লাহ হেফাজত করুক।